অযথা সময় নষ্ট না করে সরাসরি আমরা ঢুকে যাব আমাদের আলোচনার বিষয়। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমাদের আলোচনার বিষয়টি কি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 10-এর যে ইংরাজি বইয়ের লেসন 5 রয়েছে। লেসন 5 একটি গল্প রয়েছে, সেই গল্পটির নাম হচ্ছে আওয়ার রানওয়ে গাইড। আওয়ার রানওয়ে গাইড এই গল্পটির প্রথম ইউনিটটি আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তার ইংরাজি রিডিং পড়ব এবং তার বেঙ্গলি মিনিং জানবো। এক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমি একটা পিডিএফ বানিয়েছি। সেই পিডিএফটাতে কি করেছি, আমি এই যে গল্পটি রয়েছে আওয়ার রানওয়ে গাইড, এই গল্পটির প্রত্যেকটা লাইন নিয়েছি এবং প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা মিনিং তৈরি করেছি। সেক্ষেত্রে তোমাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। চলো, কোনো এক্সট্রা কথা না বলে সরাসরি আমাদের আলোচনার বিষয়ে ঢুকে যাই। আওয়ার রানওয়ে গাইড। তাহলে এই যে আওয়ার রানওয়ে গাইড গল্পটি, এই গল্পটি কে লিখেছে? লুসি মড মন্টগোমেরি। কে লিখেছে? লুসি মড মন্টগোমেরি। সবাই মনে রাখবে। তারপরে তারপরে আমরা অথার সম্পর্কে জানবো। অথারের নাম জানলাম, এবার অথারের সম্পর্কে একটু জানা যাক। তাহলে লুসি মড মন্টগোমেরি জন্ম হয় কত? 1874 সালে এবং মৃত্যু হয় কত? 1942, 1942 সালে। Was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. তাহলে এখান থেকে আমরা কি মানে জানতে পারি? লুসি মড মন্টগোমেরি একজন কোথাকার লেখক ছিলেন? কানাডিয়ান লেখক ছিলেন, মানে কানাডার লেখক ছিলেন। সবচেয়ে বেশি পরিচিত কিসের জন্য ছিলেন? অ্যান অফ গ্রিন গ্যাবলস দিয়ে শুরু হওয়া তার ধারাবাহিক একটি উপন্যাসের জন্য। কিসের জন্য? তার একটা যে ধারাবাহিক উপন্যাস ছিল অ্যান অফ গ্রিন গ্যাবলস, তার জন্য। সি রোট নিউমেরিয়াস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। এর মানে কি? তিনি অসংখ্য উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছিলেন। সি ওয়াজ মেড অ্যান অফিসার of the Order of the British Empire in 1935, 1935 সালে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডার অফ অফিসার হন। তারপরে কি বলছে? This short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their long lost relatives. It is a touching tale that underlines the value of relationships. এটি ছোট গল্পটি, এই যে ছোট গল্পটি এক ভাই এবং এক বোনকে নিয়ে লেখা, তাদের বাবার সাথে বিচ্ছিন্ন দ্বীপে বাস করা সম্পর্কে, যিনি ধারাবাহিক ঘটনার মধ্যে দিয়ে তাদের বহুদিন আগে হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে পুনরায় মিলিত হন। এটি একটি মর্মস্পর্শী কাহিনী যা সম্পর্কের মানকে নিম্ন রেখাঙ্কিত করে। তারপরে আমরা সরাসরি চলে যাব ইউনিট 1-এ। তাহলে ইউনিট 1-এ আমরা কি জানবো সেটা দেখি। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের শুধুমাত্র একে অপরের উপরে সর্বাধিক নির্ভর করতে হয়েছিল এবং আমরা তা করেছি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড। ক্লড বা এখানে ক্লাউড, আমরা যেটাই বলি না কেন দুটোই ঠিক হবে। অ্যান্ড আই অ্যান্ড আন্ট ইস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। আমরা, বাবা এবং ক্লাউড এবং আমি এবং আন্টি স্টার এবং মিমি এবং ডিক সবাই আমরা কোথায় থাকি? এখানেই থাকি। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এখানে সবসময় বাবা এবং ক্লড এবং আমি থাকতাম।
It is all on account of the kite that there are more of us. এটা সব সময় ঘুড়িটির জন্য আমাদের মধ্যে আরো কিছু রয়েছে। It is what I want to tell you about. এটা সম্বন্ধেই আমি আপনাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে তার বাবা কি কাজ করে? কিপারের কাজ করে। কিসের? সেই বিগ হাফ মুন যে দ্বীপটা রয়েছে, সেই দ্বীপটার লাইট হাউস সে কাজ করে। আই অ্যাম 11 years old. আমার বয়স কত তাহলে? আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12. ক্লডের বয়স কত? 12. In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. শীতকালে যখন আশ্রয়টি হিমশীতল হয়ে গেলে কি করে? আমরা সকলেই মূল ভূখণ্ডে চলে যাই। তাহলে শীতকালে ইন উইন্টার, when the harbor is frozen over, যখন আশ্রয়টি কি হয়ে যায়? হিমশীতল হয়ে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আসল ভূমিতে মূল ভূখণ্ডে ফিরে যায়। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। বসন্ত আসার সাথে সাথে আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে যাত্রা করি। দ্য ফানি পার্ট, মজার অংশটা, পার্ট মানে অংশ, ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড us when the time came for us to return. মজার অংশটা কি? মজার অংশটা হলো মানুষের সর্বদা মানুষরা কি করতো? সর্বদা আমাদের দয়া করতো যখনই আমাদের ফিরে আসার সময় হতো। যখনই তারা মেনল্যান্ডে ফিরে যেত, উইন্টারের শেষে কি করবে? তারা তো আবার সেই দ্বীপে আসবে। সেক্ষেত্রে সেই সমস্ত মানুষেরা কি করতো? সহানুভূতি দেখাতো, দয়া করতো, তারা আবার সেখানে ফিরে আসবে বলে। দে সেড, তারা বলতো, কি বলতো? উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তারা কি বলতো? যে আমাদের অবশ্যই সেখানে খুব নিঃসঙ্গ হতে হবে, যেহেতু আমাদের অন্য কোনো শিশু নেই। অফকোর্স, অবশ্যই। ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস। তাহলে অবশ্যই ক্লড এবং আমি অন্য কোনো একজনকে আশা করতাম যে আমাদের সাথে কি করবে? খেলবে। আর একজন কেউ থাকবে যে আমাদের সাথে সেই আইল্যান্ডে খেলবে বা দ্বীপে খেলবে। ইট ইজ হার্ড টু রান পিরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। জলদস্যুদের গুহাগুলি বা এই ধরনের কিছু মাত্র দুজনের পক্ষে চালানো শক্ত। But we used to quarrel a good deal with the mainland children in winter. যখন তারা উইন্টারের সময় কোথায় যেত? তাদের মেন মানে মূল ভূখণ্ডে যেত, তাদের বাড়ি যেত। তখন কি করতো? সেখানে গিয়ে যে সমস্ত শিশুরা ছিল, সেই শিশুদের সঙ্গে যে বাচ্চারা থাকতো, সেই বাচ্চাদের সঙ্গে কি করতো? ঝগড়া করতো। সো ইট ওয়াজ পারহ্যাপস। পারহ্যাপস এর মিনিং কি? পারহ্যাপস এর মিনিং হচ্ছে সম্ভবত। It was it was perhaps just as well that there were none of them on the big hub moon. সুতরাং এটি সম্ভবত ঠিক পাশাপাশি ছিল যে বিগ হাব মুনে তাদের কেউ ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লড এবং আমি কখনোই কি করিনি? ঝগড়া করিনি। কোয়ারেল মানে ঝগড়া করা। এখানে কোয়ারেল ঝগড়া করেনি। কোন টেন্সে রয়েছে? পাস্টে রয়েছে না? টু বি শিওর, father did seem to have any relations except us. নিশ্চিতভাবে আমাদের ছাড়া বাবার আর কোনো সম্পর্ক নেই বলেই মনে হয়। This used to puzzle Claude and me. এটি ক্লাউড বা ক্লড এবং আমাকে হতবুদ্ধি করত। পাজল, পাজল মানে কি? হতবুদ্ধি বা হতভম্ব। Everybody on the mainland had relations. Why hadn't we? মূল ভূখণ্ডের প্রত্যেকেরই সম্পর্ক ছিল, আমরা কেন করিনি?
এখানে হচ্ছে প্রশ্ন, was it because we lived on an island? এটা কি কারণ যে আমরা একটা দ্বীপে থাকি? তাহলে যেহেতু তারা একটা দ্বীপে আলাদা জায়গায় থাকে যেখানে অন্য কোনো মানুষের বাস নেই, সেক্ষেত্রে সেখানের মানুষরা অবশ্যই স্বাভাবিকভাবে কি থাকবে, একা থাকবে। তারা কি অন্যান্য মানুষের সাথে কি সেইভাবে সম্পর্ক গড়ে তুলতে পারবে, যেহেতু তাদের সঠিক কমিউনিকেশন হয় না? তোমরা কি মনে করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভেবেছিলাম কাকু কাকিমা এবং কিছু কাকাতো ভাইকে পেয়ে সময়টা খুব হাসি খুশির হবে। ওয়ান্স we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. একবার আমরা বাবাকে একটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তাকে এতটাই দুঃখিত, সরোফুল মানে কি, দুঃখিত, দুঃখিত দেখতে পেলেন যে আমাদের মনে হলো কি যে আমরা সেই কথাটা না বললেই পারতাম। তারপরে কি বলছে, he said it, তিনি বলেছিলেন, এটি was all his fault, এটি সম্ভবত তারই কি ছিল, দোষ ছিল। he said it was all his fault, তিনি বলেছিলেন এটি, এই যে সবই তার দোষ ছিল বা তার ভুল ছিল। ক্লড অ্যান্ড আই did not understand what he mean. ক্লাউড এবং ক্লাউড অর ক্লড, আমি বুঝতে পারিনি তিনি কি বুঝিয়েছেন। ডোন্ট ডিড নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি, যদি আন্ডারস্ট্যান্ড শুধু লেখা থাকতো সেক্ষেত্রে কি হতো, বুঝতে পারতো। এখানে কি বলছে যে তারা সে কি করতে পারেনি, বুঝতে পারেনি। তাহলে এখানে আমাদের ইউনিটটা কমপ্লিট হলো, ফার্স্ট ইউনিট। এর নেক্সট ভিডিওটিতে আমরা সেকেন্ড ইউনিট করব এবং নেক্সট একটা ভিডিওই করব যাতে তোমাদের পুরো যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়ে যায়, বা অ্যাক্টিভিটি বলো বা কম্প্রিহেনশন এক্সারসাইজ বলো, সেগুলো আমরা একটি ভিডিওতে কমপ্লিট করব। নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2টি কমপ্লিট করব। তাহলে